এই সরকারের আমলে যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে, সেখানে হস্তক্ষেপ করা হয়, সেটি আমরা মানব না। আমরা দেখতে চাই কোন বিচারক তার জামিন দেয়, দেখতে চাই তার পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন করব। ফারুক হাসানের রক্তের দাগ এখনো শুকায় নাই, তার কপালে সেলাই এখনো কাটা হয়নি। এখনো যদি তাদেরকে জামিন দিয়ে দেন, তাহলে কিসের ন্যায় বিচার হবে? জুলাই স্মৃতি ফাউন্ডেশন কারণ বাবার সম্পদ নয়। আপনি অপরাধীদের সাথে আপোষ করছেন কেন? টাকা পেয়েছেন? এই যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে ব্যবহার করে অপরাধীদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া, এটি আমরা সহ্য করছি না। আমরা এই অপরাধের বিচার চাই। কেন স্নিগ্ধ আজকে ফারুকের কাছে আপোষ করার জন্য আসলো? ডক্টর ইউনূস স্যার যেহেতু এই ফাউন্ডেশনের সভাপতি, সুতরাং আমরা তার কাছে জবাবদিহিতা চাই। ক্ষমা কেন? এই অপরাধের আপনারা ক্ষমা কেন চান, বিচার চান? এখনো পর্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। বিচার বিভাগকে আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি কিভাবে ব্যবহার করা হয়েছে, কলুষিত করা হয়েছে। এই সরকারের আমলে যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে, সেখানে হস্তক্ষেপ করা হয়, সেটি আমরা মানব না। আমরা দেখতে চাই কোন বিচারক তার জামিন দেয়, দেখতে চাই তার পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন করব। ফারুক হাসানের রক্তের দাগ এখনো শুকায় নাই, তার কপালে সেলাই এখনো কাটা হয়নি। এখনো যদি তাদেরকে জামিন দিয়ে দেন, তাহলে কিসের ন্যায় বিচার হবে? এই বাংলাদেশে তাহলে কোনো রাষ্ট্র সংস্কার হবে আমরা বিশ্বাস করতে পারি না। রাষ্ট্র সংস্কার যদি করতে চান, এই আসামিদেরকে উপযুক্ত শাস্তি দেন। এই যে তরুণরা যারা এখন উপদেষ্টা রয়েছে, নাহিদ, মাহফুজ আলম এবং আসিফ, এই তরুণরা বিপ্লবে যে ধরনের সাহসী ভূমিকা রেখেছে, তারা এই মুহূর্তে রাষ্ট্র সংস্কার করতে চায়। তারা আমাদের সহযোদ্ধা, আমরা তাদের সাথে ছিলাম এবং আছি। রাষ্ট্র সংস্কারে আমরা তাদেরকে সহযোগিতা করব। তাদের প্রতি আমাদের দাবি যে আপনারা এই অপরাধীদেরকে যাতে করে তারা আইনের আওতায় আসে, সেই ব্যাপারে আপনারা আশা করি তৎপর ভূমিকা রাখবেন। এবং উপদেষ্টাদেরকে বলবো, গণ অধিকার পরিষদ আপনাদের সাথে রয়েছে। আপনারা রাষ্ট্র সংস্কার করতে চান, আমরাও রাষ্ট্র সংস্কার করতে চাই, কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে এই আওয়ামী লীগকে রক্ষা করা, আপনারা কেন এখনো পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করলেন না? কেন এখনো পর্যন্ত আওয়ামী লীগকে গণহত্যার অভিযোগে তাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করলেন না? কেন, কি কারণে ওবায়দুল কাদের পালিয়ে গেল, আওয়ামী লীগের হাইকমান্ড একজনকে গ্রেপ্তার করেন নাই? শেখ পরিবারের এতগুলো এমপি ছিল, মন্ত্রী ছিল, একজনকে গ্রেপ্তার করেন নাই। বিগত 5 মাসে আপনারা কি করেছেন? রাষ্ট্র সংস্কার তো করতে চান, আমরাও চাই, কিন্তু আমরা কি আপনাদের কাছে জবাব দিতে চাইতে পারি না? কি করলেন আপনারা? 5 মাসের হিসাব দেন, খতিয়ান দেন, কি করেছেন? প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মিনিটের হিসাব দিতে হবে। যেমনি ভাবে একজন উপদেষ্টা রেজানা আপা বলেছিল প্রত্যেকটা গুলির বিচার হবে, আমরা একই সাথে বলতে চাই প্রত্যেকটা সেকেন্ডের জবাব দিতে হবে। গণ অভ্যুত্থানের পরে যেন ভাবে সরকার চালাবেন, অলস সময় কাটাবেন, সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গণ অভ্যুত্থান হয়েছে, দেশটা সুন্দরভাবে সঠিকভাবে চালাতে হবে। আমরা আপনাদের সাথে রয়েছি, আপনাদের সমালোচনা করছি, এর মানে এই নয় যে আমরা আপনাদের পদত্যাগ চাই, পতন চাই। আপনারা যাতে করে সঠিক পথে থাকেন, এই কারণেই আমরা আপনাদের সমালোচনা করি, আপনাদের ভুলগুলো নিয়ে কথা বলি, যাতে করে আপনারা ভুল শুধরে সঠিক পথে কাজ করতে পারেন।